হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার চ্যানেলের মাঝে যে ইউটিউব শর্টস ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনি প্রচুর ভিডিও আপলোড করতেছেন, প্রচুর চেষ্টা করতেছেন, বাট আপনার সেই ভিডিওর মাঝে ভিউসই হচ্ছে না। আপনার সমস্ত চেষ্টা একদম পানিতে মিশে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনার শর্টস ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না, আপনার কোন প্রবলেমের কারণে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, আপনার যে ভিডিও সেগুলোতে কেন ভিউজ হচ্ছে না এটা আমাদের প্রথমে জানতে হবে। তো জানার আগে আপনার যে কাজটি করতে হবে, এই ভিডিওটির সম্পূর্ণ গাইড আপনাকে দেখতে হবে। তো আপনারা কি করেন, সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি কাজ করা স্টার্ট করেন, পরবর্তীতে আপনার সেই চ্যানেল আগের মতোই হয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর আমি এখানে কয়টা স্টেপ বলবো, যে কাজগুলো আপনাকে করতে বলবো সেগুলো আপনি করুন, দেখবেন আপনার যে ভিডিও সেগুলো কিন্তু রকেটের গতিতে ভাইরাল হবে। বিশ্বাস না হলে আপনি ভিডিওটি দেখে কাজটা করুন। বন্ধুরা, আপনার ভিডিও ভাইরাল না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো তৈরি করেন, ঠিক আছে, তো আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। আপনার এইরকম একটি ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটির মাঝে দর্শকরা যাতে আগ্রহী থাকে দেখার জন্য, দর্শকরা যাতে আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে, তো কিছু জানতে পারে। তাহলে সেরকম আপনি একটি ভিডিও তৈরি করুন। প্রথমে এটা আপনার প্রথম স্টেপ, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো প্রথম স্টেপের যে ভিডিওটি, তো সেই আপনি এরকম করে তৈরি করুন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে আপনার যে ভিডিওটি সেগুলো এত সুন্দর করে এডিটিং করুন যাতে এইচডি কোয়ালিটি এবং সমস্ত কিছু, কোনো কিছুর যাতে কমি না থাকে আপনার সেই ভিডিওর মাঝে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যে আপনি এখন সেই ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন, ঠিক আছে, ভিডিও এবং এডিটিং সম্পূর্ণ কমপ্লিট করছেন, এখন আপনি ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন। তো এখানে আপনার 2-3টা বস্তু খেয়াল রাখতে হবে। তো আপনি আপলোড করার সময় আপনার কি করতে হবে, প্রথমে আমরা কি করব, যে আপলোডের সময় আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটির টাইটেলটা মানে আমরা বের করব, ঠিক আছে। তো আপলোড করতে যাওয়ার আগে আমাদের এই কাজটি করতে হবে, ভিডিওর টাইটেলটা আগে বের করতে হবে। কি টাইটেল রাখা যায়, আমরা কি করি ভিডিও আপলোড করার সময় মানে তাড়াতাড়ি করে আমরা এমনি এক ধরনের টাইটেল কি করি সেখানে অ্যাড করে দেই। তো আপনার টাইটেলটা হচ্ছে আপনার শর্টস ভিডিও ভাইরাল করার মূল শিপে, ঠিক আছে। তারপর আমাদের কি কাজ করতে হবে, যখন আমরা সেই টাইটেলটি লেখলাম, ঠিক আছে, তো লেখার পর আমাদের একটি বস্তু খেয়াল রাখতে হবে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট 3টা অপশন কিন্তু আমাদের আপলোডের সময় থাকে। তো সেখান থেকে কিন্তু অনেক শর্টস ভিডিওরা কি করে ডাইরেক্ট সেটাকে পাবলিক করে দেয়, আবার অনেকেই কি করে সেটাকে প্রাইভেট করে রাখে। তো আমাদের যে কাজটি করতে হবে, তখন ওই সময় আমাদের আনলিস্টেড ওয়ান করে চালু করে রাখতে হবে। তো আনলিস্টেড চালু করার পর আমাদের এখান থেকে আরো কিছু কাজ করতে হবে। এখান থেকে আমাদের যে ডিসক্রিপশনটা, তো সেটা কিন্তু আমাদের লিখতে হবে, এই জায়গা থেকে কিন্তু লিখতে হবে। আমরা এটাকে আপলোড করে দিব, পরে যে আমরা ওয়াইটি স্টুডিও থেকে লিখবো এটা কিন্তু এটাও হয়, তবে আমাদের এখান থেকে ইউটিউব থেকে লিখলে কিন্তু এটা বেস্ট হয়, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে আমাদের যে ডিসক্রিপশনটা, এটা কমপ্লিট ডিসক্রিপশন আমরা এখান থেকে লিখবো। তো এখান থেকে লেখার পর আমরা আনলিস্টেড তো করে রাখলাম, টাইটেলটি কমপ্লিট লিখে দিছি। এখন আমরা ভিডিও আপলোডের দিকে যখন ক্লিক করব তখন কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। তো ক্লিক করে দিলাম, ক্লিক করার পর যখন আপনার যে ভিডিওটা কমপ্লিট যখন আপলোড হয়ে যাবে, তারপর আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার কি করতে হবে, সে ভিডিওটি রিভিউ করতে হবে। আপনার যে পার্ট মানে আপনার যে মানে এটা কিন্তু শর্টস ভিডিও, যে পার্ট সবচেয়ে থেকে আকর্ষণীয় সেখানে আপনার থাম্বনেলটি অ্যাড করতে হবে। তো সেই থাম্বনেলটি আপনি অ্যাড করে রাখবেন এবং আপনার ডিসক্রিপশনটি কমপ্লিট সার্চ দেখুন আপনি ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক আছে সমস্ত কিছু, আপনি হ্যাশট্যাগ ইউজ করুন, যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো সেগুলো ইউজ করুন। 3-4টা আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, যে আনলিস্টেড অপশনটা এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট পর আপনি পাবলিক করে দিবেন। তো পাবলিক করে দেওয়ার পর আপনার
যে ভিডিওটি আছে আপনি ওয়াইটি স্টুডিও যাবেন না, আপনি ইউটিউবেও যাবেন না, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর আপনি মোটামুটি 20 মিনিটের মতো আপনি মানে মোবাইলটি রেখে দেন, অথবা আপনি ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব বাদ দিয়ে অন্য ধরনের অ্যাপসগুলো ইউজ করুন, অন্য ধরনের সোশ্যাল মিডিয়াগুলো বর্তমানে ইউজ করুন। 20 মিনিট আপনি ওয়াইটি স্টুডিও এবং ইউটিউবে যাবেন না, তারপরে গিয়ে আপনি দেখুন যে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে কিনা। তো আপনি যখন আগে ভিডিও আপলোড করতেন 10 মিনিট কিন্তু আপনি সেই ওয়াইটি স্টুডিওতে ঘাটাঘাটি করতেন, স্ক্রোল করতেন এরকম করে, মানে দেখতেন যে ভিউজ হচ্ছে না কেন, ঠিক আছে। তো এটা করা যাবে না, এটা ধৈর্য ধরতে হবে। আপনি একটু আপলোড করার পর এই মোবাইলটি ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব থেকে বিরত রাখুন, দেখবেন আপনার সেই ভিডিওতে ভিউজ হবে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। এরকম করে আপনি যদি সেই ভিডিওগুলো আপলোড করেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওর মাঝে ভিউজ বেশি হবে এবং আপনার সেখান থেকে কিন্তু সফলতা আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাইতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।